নিষেধাজ্ঞা না মেনে মেঘনার বিপজ্জনক অংশ দিয়ে চলছে ফিটনেসবিহীন অবৈধ নৌযান। যে কোনো সময় বড় দুর্ঘটনার শঙ্কায় সংশ্লিষ্টরা। অভিযোগ উঠেছে কর্তৃপক্ষকে ম্যানেজ করেই চলছে এসব নৌযান। তবে এ বিষয়ে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিল বিআইডব্লিউটিএ ও নৌ পুলিশ। কামরুল ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন। ভোলা লক্ষ্মীপুর সহ উপকূলের 25টি রুটে অবাধে চলছে ফিটনেস ও অনুমোদনবিহীন ছোট নৌকা, স্পিডবোট ও ট্রলার। অথচ 30 মার্চ থেকে অক্টোবর পর্যন্ত ভোলার মেঘনায় 110 কিলোমিটার জায়গা বিপজ্জনক এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ সময় ওই জোনে লঞ্চ ও সি ট্রাক ছাড়া সব ধরনের নৌযান চলাচল নিষিদ্ধ। ভোলা লক্ষ্মীপুর রুটে অনুমোদন নিয়ে চলাচল করছে মাত্র 2টি লঞ্চ ও একটি সি ট্রাক, আর 2 জেলার বাকি 25টি রুটে অনুমোদিত কোনো নৌযান নেই। এসব রুটে সি ট্রাক ও লঞ্চের সংখ্যা বাড়ানোর দাবি যাত্রীদের। এখানে তো সি ট্রাক কম, তো আমরা ট্রলারের মাধ্যমে যাই। অনেক টাইমে দেখা যায় নদীর মাঝখানে যা ঝড় তুফান শুরু হয়। নদীতে অসংখ্য বড় বড় ঢেউ, ইভেন এর দিকে তাকানোর জন্য প্রশাসনের যে একটা দৃষ্টি সেটা কিন্তু দেওয়া হচ্ছে না। আমরা তো এখানে অনেক যাত্রীগুলো এবার থেকে যাবে কিভাবে, কোনো লঞ্চ নাই, কিছু নাই। সি ট্রাক হোক, যাই হোক, বড় লঞ্চ আরো দ্রুত দেওয়া হোক এবং অতি সত্ত্বর যেই সি ট্রাক আছে তাকে 2বার বা 3বারের পারমিশন দেওয়া হোক। অভিযোগ উঠেছে অবৈধ নৌযানগুলো নৌথানার কাছ থেকে চলাচল করলেও এ নিয়ে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তবে বরাবরের মতো আশ্বাস দিলেন নৌথানার কর্মকর্তা। জেলা প্রশাসককে বরাবর চিঠি এবং অন্যান্য সংশ্লিষ্ট তথ্যকে চিঠি প্রদান করা হয়েছে এবং এই সকল নৌযান বন্ধ করার জন্য অতি শীঘ্রই অভিযান পরিচালনা করা হবে। বিআইডব্লিউটিএ যদি কোনো এর মাধ্যমে রেজিস্ট্রের মাধ্যমে এখানে কোনো মোবাইল কোড পরিচালনা করে আমরা সার্বিকভাবে সহযোগিতার জন্য আমরা বলেছি এবং আমরা সার্বিকভাবে সহযোগিতা করব। ভোলা লক্ষ্মীপুর দিয়ে বন্দরনগরী চট্টগ্রামে চলাচল করেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষ। ইমামুল হক, 71।